ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আম্মাজান বাবুজান গণেরা, দেরি না করে সকলে চলে আসেন। আজকের জীবনী জলসার ষষ্ঠ রাত্রি। দেখতে দেখতে আপনার জীবনী সমাপ্তর দিকে। তাই দেরি না করে সকলে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাজিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به
أو ولد صالح فلا يدعو له فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পড়ে মন খুলে পড়ে درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله सद तो बता दे किधर गए मदीना जिधर में जाओगे उधर गए मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आले सय्यिदिना जंगे ओहद जंगे बदर आरो जंगे करबला हसन हुसैन सुगद गुली आरो गुलीद हंजला रसूलुल्लाह हबीबुल्लाह अमर नबीर प्रिय गोनाम से नबीते दरुद पढ़े बिसरी मुसलमान अल्लाहुम्मा सल्ली अला मुअज़्ज़ज़ मुकर्रम दिगार उलमाए किराम हाफिज कुरान आपनादेर मस्जिदेर इमाम मुअज्जिन विभिन्न ग्रामगंज थेके आसा एवं एई ग्रामेर हिताकांक्षी इस्लाम दरदी नेककार आल्लाहवाला गणेरा जवान युवकेरा मुरब्बीजान गणेरा छेलेरा बाच्चारा पर्दानासीना धार्मिक आमार आम्माजान बुबुजान गणेरा अल्लाह पाके दरबारे इलाहीते लाखों कोटी शुक्रिया जे आमार अल्लाह आमाके आपनाके नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमे जीवनी जलसार षष्ठ रात्रिते अल्लाह हाजिर हुई अल्लाह रसूल सल्लल्लाहु सीरात आलोचना करा एवं शोना तौफिक दान करेছেন
সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জলসা আমরা আলোচনা করছি, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, এখনো যিনারা আসেননি মাহফিলে আসুন, মায়েরা চলে আসেন, কারণ আলোচনার প্রথম থেকে শোনার চেষ্টা রাখুন, ভালো লাগবে, খাপছাড়া মনে হবে না। আমি গত রাত্রিতে আলোচনা করছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় পৌঁছালেন। মদিনার অভ্যন্তরীণ এলাকায় তিনি গিয়ে সেই জায়গা মসজিদ নির্মাণের পরিকল্পনা আঁকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে তিনি জায়গাটা পছন্দ করলেন, মনোপুত হয়ে গেল, জায়গাটা ক্রয় করাও হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটা নবী নিয়েছিলেন আল্লাহর ঘর মসজিদ করবেন এবং তিনার থাকার কয়েকটা কামরা করবেন বলে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবারা, মসজিদ নির্মাণ করা হবে, এই মসজিদের জন্য তোমরা হাতটা বাড়িয়ে দাও, অর্থাৎ তোমরা হাত লম্বা করে দান করো। এই দান হচ্ছে প্রবাহিত দান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনা জবানে জানিয়ে দেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সোনা জবানে বলেছিলেন, যারা মসজিদ নির্মাণ করার জন্য দান খায়রাত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন ইবাদত বান্দিগি করতে থাকবে। ইন্তেকাল হয়ে গেলে আমলের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, তবে শুনে রাখো, ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসাতি ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ফালা ইয়াদউ লাহু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
নবী জানিয়ে দেন ওয়া মাসাবায়ে কেরামেরা তোমরা যখন মারা যাবে ইন্তেকাল হয়ে যাবে তোমাদের সব আমলের রাস্তাটা বন্ধ হয়ে যাবে একমাত্র তিনটে রাস্তা খোলা থাকবে তুমি যদি জীবিত থাকা অবস্থা এই তিনটে কাজ ভালো মতো করে যাও ইন্তেকালের পরে তোমার প্রবাহিত দানের এই প্রবাহিত নেকির এমনি করে বন্ধ হবে না আমার আল্লাহ তোমার ইন্তেকালের পরে তোমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি দিতে থাকবে আর একটু জনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দেন ওয়া মাসাবায়ে কেরামেরা প্রথম হলো দান সদকা করা মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যদি দান খয়রাত করে মসজিদ মাদ্রাসা থাকবে তোমরা বিদায় নিয়ে নেবে ইন্তেকাল হয়ে যাবে কিন্তু তোমাদের আমলের রাস্তাটা বন্ধ হবে না কারণ দান করেছো ওই মসজিদ মাদ্রাসা ইবাদত বন্দেগী হবে কোরআন পাক শিক্ষা হবে মসজিদে নামাজ আদায় করা হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মসজিদে নামাজিরা নামাজ আদায় করবে ওরা নেকি পাবে আর ওই মসজিদে তুমি দান করেছো বলে ইন্তেকাল পর্যন্ত আমার আল্লাহ তোমার নামায় আমালে নেকি দিতে থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুই নম্বরে জানিয়ে দেন আও ইলমিন আনতা ফাউ বিহি ওয়া মাসাবায়ে কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন ইলম শিক্ষা অর্জন করো যে ইলম শিক্ষা অর্জন করে তুমি এমনি করে গ্রামবাসী পাড়া প্রতিবেশীকে শিখিয়েছ ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার কাছ থেকে অন্যরা উপকার পেল শিক্ষা পেল তারাও এমনি করে তাদের কাছ থেকে তাদের প্রজন্ম শিক্ষা পেল এইরকম করতে করতে কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে তুমি কবরে যাবে তোমার শিক্ষাটা চর্চা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত চর্চা থাকবে আর তুমি শিক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমালে অফরন্ত আমার আল্লাহ নেকি দান করে থাকি ও দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা আল্লাহ নবী তিন নম্বরে বলেছিলেন ফাইবনি গাওয়ালা দাও গো এমনি করে আল্লাহ নবী বলেছিলেন আউল মিন তাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ফালা ইয়াদউ লাহু ও নওজওয়ানেরা যুবকেরা ও শাবানেরা আল্লাহ নবী জানিয়ে দেন তুমি যদি তোমার নেক সন্তান কোরআন শিখিয়েছো নামাজি শিখিয়েছো তুমি কোরআন পড়নে ওয়ালা নেক সন্তান নামাজি সন্তান সৎ সলের সন্তান নেককার সন্তান রেখে তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সন্তান যত নেক আমল করবে আমার আল্লাহ পাক ওই সন্তান যতটা নেকি পাবে তার সমপরিমাণ নেকি তার আব্বা আম্মার নামায় আমালে আল্লাহ দিয়ে থাকি আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা তিনারা কিন্তু হাত লম্বা করে করে বাবা মসজিদে নববী শরীফ নির্মাণের জন্য দান করতে থাকেন এমন সময় দেখা যায় খেজুর গাছের গাছ কেটে নিয়ে বাবা সেটাকে পিলার করা হলো আর মসজিদে নববী শরীফে এমনি করে ছাদটা করা হয়েছিল বাবা এমনি করে ওই খেজুর গাছের বাগুয়া দিয়ে পাতা দিয়ে আল্লাহ নামে নামাজ আদায় করা আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরাও নামাজ আদায় করে সবাই জামাতের সময় হাজির হতে পারেন না আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করেন ও আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
এই মদিনার মসজিদে নববী শরীফে এলোমেলো হয়ে আসো। আর এমনি করে জামাতের সঙ্গে নামাজ আদায় করা যায় না, কি করে জনগণকে একসাথে আহ্বান করা যাবে? আল্লাহর নবী কথা যখন বললেন, নবী সাহাবীরা এক একটা করে তিনারা ফয়সালা দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনোপুত হয় আমি এক উঁচু জায়গায় গিয়ে সালাত করব। একজন সাহাবী আর বললেন, হুজুর আমার ইচ্ছা এক মুখো ঢোল, তব যেটাকে বলা হয়, ওই ঢোলটা নামাজের সময় হলে আমি বাজাতে থাকব। আর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় একটা উঁচু লাঠিতে কাপড় বেঁধে নিয়ে সেই কাপড়ে আগুন জ্বালিয়ে উঁচু করে দেব, জনগণ দূর থেকে দেখতে পাবে যে নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবীর এই কথাগুলো মনোপুত হলো না। ওরাও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বুবু জান, বোনেরা, একটু খেয়াল করে শুনে খেদাম, জেনে রেখে দেন। আল্লাহর হাবিব বললেন, না না না, এই তিনটে তোমাদের কথা আমার মনোপুত হলো না। আজকে আমরা ভাবি কাল সকাল বেলা আলোচনা করব, কে কেমন আবার নতুন করে ভাবনা চিন্তা মন্তব্য দাও। এমন সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। বাবা, আলোচনা বন্ধ হয়ে গেল। সবাই ভাবতে লাগলেন, রাতের বেলা যখন ঘুমিয়ে পড়েছেন, এ ঘুমানোর সাথে সাথে তারা ভাবনা চিন্তা করতে করতে ঘুমিয়েছেন। বিভিন্ন জন বিভিন্ন রকম স্বপ্ন দেখেছেন। আল্লাহ নবী বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে করতে আমার নবীকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দেন ফজরের সময় হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে বক্তৃতা দিতেন। ফজরের নামাজ আদায় করার পরে নবী আমার তিনি কিন্তু বাবা সিজদায় এমনি করে মুক্তাদিদের দিকে ফিরে আল্লাহর নবী তিনি কিন্তু বাবা বক্তৃতা দিতে লাগলেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা এই নামাজের জন্য একসঙ্গে জামাত করে নামাজ আদায় করব, এর জন্য তোমরা কি ভাবনা চিন্তা করেছো? আল্লাহ নবী এক একজন সাহাবী এক এক রকম বলেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নতে এত সুন্দর বাক্য রয়েছে, ওই স্বপ্নের মধ্যে দেখতে পেলাম ওই বাক্যগুলোর ভিতরে আপনার নাম রয়েছে, আল্লাহ পাকের নাম রয়েছে, নামাজের নাম রয়েছে। খুব সুন্দর বাক্যগুলো আমাদের শুনতে লেগেছে। হুজুর, এই বাক্যগুলো আমাদের মনে পড়ে না। সাহাবীরা বললেন, হুজুর এরকম বাক্য আমিও শুনেছি। আর একজন সাহাবী এরকম বললেন, আমিও শুনেছি। এই করে করে সব সাহাবীরা বললেন, হুজুর স্বপ্নের মধ্যে আমরা এই রকম বাক্যই শুনেছি, কিন্তু মনে পড়ে না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী আমার আজানের বাক্যগুলো পড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজানের বাক্যগুলো পড়তে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله চিল্লা হবে না নারে তাকবীর আল্লাহর নবী সাহাবীরা বললেন হুজুর এই বাক্যগুলোই আমরা স্বপ্নে শুনেছি একবার জোরে বলুন আল্লাহ নবী সময় বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা এই বাক্যগুলোকে বলা হয় আযান আযানের বাক্য তোমরা স্বপ্নে শুনেছো দেখেছো আর স্বয়ং আমার আল্লাহ তিনি জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আমি নবী আমাকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনারা এমনি করে আযান নামাজের জন্য যখন আপনারা মানুষকে আহ্বান করবে আপনারা আযান গুলো দেবেন এরকম করে এই বাক্যগুলোকে বলা হয় আযান আযান শব্দের অর্থ হলো এলান করা আহ্বান করা ও নওজওয়ানেরা যুবকেরা ও সাবানিকেরা এমন সময় দেখা যায় আল্লাহ নবী জানিয়ে দেন কোন আল্লাহ বান্দা বান্দি যদি নীতি দেখায় আল্লাহ মসজিদে নামাজের জন্য আযান দেয় ওই ব্যক্তিকে বলা হয় মুয়াজ্জিন ওই মুয়াজ্জিন যখন আযান দেবে এই মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে তোমরা শুনে রেখে দাও আল্লাহর নবী বলেছিলেন ময়দানে মাশারে দিনেতে লাখো 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 কোটি 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 আল্লাহর বান্দা বান্দিরা কাতারে কাতারে দাঁড়ো হয়ে থাকবে না ও আমার সাহাবায়ে কেরামেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে উঁচু গলা লম্বাটা করে দেবে যারা মসজিদে মুয়াজ্জিনগিরি করেছিলেন মসজিদে আযান দিয়েছিলেন নামাজের জন্য আহ্বান করেছিলেন ওই মুয়াজ্জিনদের আল্লাহ পাক গলাটা লম্বা করে দেবেন আর এমনি করে তাদের চেহারা থেকে নূর খানা চমকাবে জোরে হবে না সুবহানাল্লাহ যারা আযান দেয় আমরা বলি একে এ হচ্ছে মসজিদের মুয়াজ্জিন আমরা মুয়াজ্জিনদের আমরা ভালো নজরে দেখি না এই তো মুয়াজ্জিনই করে এর কাছে ক টাকা থাকবে কারণ টাকা না থাকলে আজকে এই বাজারে কোনো মূল্য থাকে না মানুষের কি গো যার টাকা রয়েছে ওর হারামের টাকা হোক আর হালালের টাকা হোক ওর মূল্য বেশি কে মূল্য বেশি দেয় সবাই দেয় সবাই আমরা মূল্য বেশি দিয়ে থাকি কিন্তু সত্যি হাকিকতে যারা সম্মান পাওয়ার তারা সেই সম্মানে সম্মানিত হচ্ছে না দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা ও সোনা মানিকেরা একটু খেয়াল করে শুনে কেদান জেনে রেখে দেন নবী আমাদের দুনিয়ার বাদশাহের সময় বলেছিলেন মদিনার মসজিদে নববী শরীফে আযানকে দেবে কে মুয়াজ্জিন হবে এ বাক্য লাভ শুনে আল্লাহ নবী সাহাবীরা সবাই মনোপুত করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আযান দেব আর অন্যান্য সাহাবীরা মনে মনে চিন্তা করেছিলেন মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন যদি আমি হতে পারি তাহলে আমার
অনেক গুণে গুণে মর্যাদা খানা বেড়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুয়াজ্জিন নিযুক্ত করব আমার ইচ্ছা মতো, আল্লাহ পাকের খুশি মতো। এমন সময় আল্লাহ নবী সাহাবীরা এমন করে বাবা মদিনার মসজিদের মুয়াজ্জিন হবেন বলে সমস্ত সাহাবায়ে কেরামেরা সামনের দিকে এগিয়ে এগিয়ে যায়, মাথাটা লম্বা করে। কারণ নবী যদি আমাকে দেখতে পায় আমার নামটা আবার নবী বলে দেবে, আমি মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হয়ে যাব। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমনি করে বাবা গা মুয়াজ্জিনের কত মর্যাদা গা, মুয়াজ্জিনের কত সম্মান গা। সবাই কিন্তু আজান দেবার জন্য প্রস্তুত খানা নিতে থাকে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী এক এক করে বাবা দেখতে থাকে কে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হবে। বেলাল একটা বারও ভাবে না। বেলাল চিন্তা করে দেখেছে, আমি বেলাল, আমি গোলাম, আমার বাড়ি হলো হাবশা, আমার কোনো কাজের নাই, আমি আসহাবে সুফার অন্যতম একজন সাহাবী, আমি কখনো এইরকম সম্মান পাবো কি পাবো না এই আশাটা বেলাল করে না। কিন্তু আমার আল্লাহ মক্কাতুল মদিনা শরীফের জমিনে অন্য কোন বান্দা বান্দীদের চয়েস করলেন না, পছন্দ করলেন না। মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হবেন আমার নবী, আর সেই মসজিদের মুয়াজ্জিন হবে আমার সাহাবী বেলাল। জোরে হবে না? কে হবে মুয়াজ্জিন? কে হবে? হযরতে বেলাল। সব সাহাবীদের মন খারাপ, আহারে যদি মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন আমি হতে পারতাম তাহলে আমার মনটা ভরে যেত, জান ভরে যেত, ইতমিনান হয়ে যেত, আর হাসরের ময়দানে মর্যাদাও পেয়ে যেতাম। ময়দানে মাহশারের দিন আমার আল্লাহ ওই মুয়াজ্জিন বান্দা বান্দীদের জান্নাতে যেতে বলবে। মুয়াজ্জিনরা জান্নাতে যাবে না, বলবে যাও তোমার পরিবার বর্গকে সঙ্গে করে নিয়ে আমার দয়ার জান্নাতে চলে যাও। একবার জোরে বলুন, কারণ আমি আল্লাহ আমার নামের এলান করেছি। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, একটু খেয়াল করে শুনে গেদান, জেনে রেখে দেন। রাতে বেলাল আজান দেন, বেলালের আজানের এত তাসির বাবা, বেলালের আজানে মদিনা বাসীরা দেওয়ানা হয়ে যায়। বেলাল যখন আজান দেয় এমনি করে ফজরের সময় সবার ঘুম ভেঙে যায়। জোহরের সময় বেলাল যখন আজান দেয় সে সময় মানুষ যদি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, রাস্তায় যদি হাঁটে হাঁটা বন্ধ করে দিয়ে নবী সাহাবীরা বেলালের আজানের তাসিরে দেওয়ানা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা এমনি করে আজান শুনতেন। যারা কাজ করতে কাজ করা বন্ধ করে দিয়ে বেলালের জবানের আজান তিনারা শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আজান হলে বাবা আজান শুনতে হয় এবং আজানের উত্তর দিতে হয়। সাহেব উত্তর কিভাবে দেবো? বাচ্চার সব দেখবেন আমরা ছোটবেলা শুনতাম বাবা মসজিদে যখন আজান হতো তখন আমরা যখন আজানের সাথে সাথে আজান দিতাম আমাদেরকে বাবা বয়স্ক লোকেরা বলতেন না 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 এই বলাটা তোমার গুনাহ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আর আমার নবী জানিয়ে দেন আজান যখন
হয় আজানের বাক্যগুলা বলাতে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। হবে না আজান আজান শুনছেন, আজানের উত্তর দিয়ে আমাদের ওয়াজিব। উত্তর যদি না দিই গুনাহ হবে। কেমন ভাবে আপনার উত্তর দেব? আপনি আজানের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো পড়ে যান, কিছু না জানেন ওই বাক্যগুলোই পড়ে যান, আপনার আজানের উত্তর দিয়া হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, বেলাল আজান দেয় দলে 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 দলে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফে কাজকর্ম, খাওয়া দাওয়া, গল্প গুজব ছেড়ে দিয়ে সবাই লাইন দিয়ে দেয়। আর মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির জায়গা আমার নবী দাঁড়িয়ে যান। ও নবীর উম্মতানেরা, এমনি করে বাবা দলবদ্ধভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় হয়। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, একা একা নামাজ পড়লে আমার আল্লাহ যা সওয়াব দেবে, আর জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আমার আল্লাহ ওই বান্দা বান্দীদের নামায় আমালে 27 গুণ সওয়াব বেশি দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা তিনারা বাবা এমনি করে দেখা যায় তিনারা প্রত্যেক টাইমে প্রত্যেক সময় জামাতে নামাজ আদায় করতেন। ও নবীর উম্মতানেরা, একটু খেয়াল করে শুনে খেয়ে নেন, জেনে খেয়ে নেন। আজকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আজান হয়, মসজিদের অভাব না, অভাব রয়েছে বাবা নামাজির। কি গো, নামাজির অভাব নেই? এত বড় মসজিদ, এই মসজিদে আমরা জুমা ছাড়াও অন্যান্য জামাতে আমরা ভরপুর দেখি না। এক মসজিদটা ভরে জুমার দিন, আর তার থেকেও বেশি হয় 27 রমজান, লাইলাতুল কদরের রাত্রিতে। কিন্তু এই মসজিদ আমরা 5 ওয়াক্ত নামাজে ভরতে পারি না। আজকে আমরা মুসলমান কোথায়? ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, একটু খেয়াল করে শুনে খেলেন, জেনে খেলেন। বেলাল আজান দেয়, সবার ফজরের সময় ঘুম ভেঙে যায়। একজন সাহাবী বলেন, বেলালি আজান দেবে, আমি কি আজান দেব না? না না না, আজকে রাতে বেলা ঘুমাবো না, আমি আজান খানা দেব। সবাই ঘুমিয়ে পড়েছে, একজন সাহাবী কিন্তু বাবা আজান দিয়েছে। আর যে আজান দিয়েছে বাবা ফজরের সময় হয় না, আর সময়টা পরিবর্তনও হয় না। বেলাল আজান দিলে সময় পরিবর্তন হতো, সুবহে সাদিক হতো, সবার ঘুমটা ভেঙে যেত। আর সাহাবী আজান খানা দিয়েছে, কারো ঘুম ভাঙে না। আর এমনি করে বাবা দেখা যায় সময় বাবা পরিবর্তন হয় না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় দেখা যায় আল্লাহ নবী দরবারে জিবরাইল চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আজান কি হয় না? আল্লাহ নবী বলেন, আজান তো হয়েছে, হুজুর বেলাল তো আজান দেন না। বেলালকে আজান খানা দিতে বলে। বেলাল যদি আজান না দেয়, এমনি করে পূব আকাশে সূর্য উঠার আভা পাওয়া যাবে না। বেলাল আজান না দিলে সুবহে সাদিক হবে না। বেলাল আজান না দিলে সময়ের পরিবর্তন ঘটবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, কে বাবা তোমরা আজান দিয়েছো, কেউ কোনো কথা বলেন না। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলালকে ওই সময় আমার নবী বলেছিলেন, ও
বেলাল মদিনার মসজিদে নববীতে তুমি আজান খানা দাও। বেলাল যখন আজান দিয়া শুরু করলেন, বেলালের আজানে আল্লাহ পাক মুগ্ধ হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আজান দিয়েছে, বেলালের আজানের তাসিরে আল্লাহ পাক মুগ্ধ হয়ে গিয়েছেন, আল্লাহর আশ পাকে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলাল আজান খানা দিয়েছে। এ বেলালের আজান আল্লাহ পাকের আশ পাক পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ বেলালের প্রতি এত রাজি খুশি, বেলাল আজান দিয়েছে, আমার আল্লাহ পাক দেওয়ানা হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বেলালের আজানে আল্লাহ পাক দেওয়ানা। তাই কবি বলে, জন্ম আমার নবী যুগে, এ জন্ম আমার নবী যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে,